আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মমস কিচেন বাই সুলতানা চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ভিডিও শুরুতে দেখেই বুঝতে পারতেছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো। এই যে বেকিংয়ের আইটেম সব কিছু আমার কাছে ছিল না, মোটামুটিভাবে কিছু ছিল, প্রয়োজন মতো আর কি কেক বানিয়ে খাওয়ার মতো ছিল, কিন্তু একদম একটা কেক পারফেক্টভাবে ডেকোরেশন করে বানাতে যা যা লাগে এগুলো আমার কাছে আর কি ছিল না। তো এগুলো সব নিয়ে নিলাম, শখ হয়েছে পারফেক্টভাবে কেক বানাবো। শখ যখন হয়েছে তাহলে তো সেটা পূরণ করতে হবে। সবাই তো জানেন শখের তোলা 80 টাকা, সেটা ছোট শখ হোক আর বড় শখ হোক, পূরণ তো করতেই হবে। তা বেকিং করতে যা যা লাগবে সব কিছু মিলে যে নিয়ে নিয়েছিলাম। এর আগে আমার মোটামুটিভাবে সব ছিল। তো আজকে এখানে যে পরিমাণ আইটেম আমি দেখাচ্ছি, আমার এখানে 1900 টাকা খরচ হয়েছিল। মানে এই 1900 টাকা আমি একদিন আর কি এগুলো কিনছি। এছাড়াও ইলেকট্রিক বিটার, আরও কিছু জিনিস, কেক বেক করার জন্য মল্ড, এগুলো আমার আগে থেকে ছিল। আর যেগুলো ছিল না সেগুলো আজকে নিয়ে নিলাম, সাথে আরও কিছু মল্ড সেগুলোও নিয়ে নিলাম। ভালো লাগলো। মেয়েদের স্বভাবটা এরকম, কিনতে যায় একটা, কিন্তু যাওয়ার পরে যেটা দেখে সেটাই ভালো লাগে আর সেটাই নিতে ইচ্ছা করে। আমারও তার ব্যতিক্রম কিছু না। বিশেষ করে এগুলো জিনিসপত্র দেখলে আমার মনে হয় সব নিয়ে নেই। মোটামুটিভাবে নিয়েছিলাম, কিন্তু প্রথমবার তো কিছু জিনিস ছিল বুঝতে পারি নাই। একটা স্কেলও নিয়ে নিয়েছিলাম, বলা যায় না, নতুন যেহেতু বেক করা শিখবো কেক, তাহলে রাখলে ভালো হয়, মাপটা জানা যায়। মোটামুটিভাবে এখানে আমি সব একটা পাইকারি দোকান থেকে নিয়েছিলাম, সব কিছু কমে কমেই পড়েছিল দাম, কিন্তু এগুলো আমি অন্য দোকানেও দাম করেছিলাম, সেগুলোতে আবার দাম বেশি ছিল। তো এখানে মোটামুটিভাবে আমি 4টা কালার নিয়েছিলাম, 3টে ইমালশন নিয়েছিলাম, কোকো পাউডার নিয়েছিলাম, অনেক কিছু নিয়েছিলাম। আপনারা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। অনেকে অনেক সুন্দর সুন্দর কেক বানাই, দেখে মনে হয় যে আমিও বানাই। চেষ্টা করতে তো দোষের কিছু নাই, চেষ্টা করতে করতে অবশ্যই একদিন একদিন সাকসেস হয়। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্রিয় দর্শক, একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। পুরো ভিডিও না দেখলে জানতে পারবেন না আমি এই যে এত কিছু কিনলাম, কেনার পরে আমি কয়টা কেক বানালাম, আমার কেকগুলো কেমন হলো, ভালো হলো কি না, ডেকোরেশনগুলো কেমন হলো, এগুলো জানতে হলে পুরো ভিডিওর সাথে থাকতে হবে। তো এই যেগুলো আমি সব দেখাচ্ছি একটা একটা করে। আমি কিন্তু মোট 4টা কেক বানিয়েছিলাম, আর একটা ক্রিম দিয়ে আমার 4টা কেক হয়েও কিছুটা বেঁচে গেছিলো। আর আমি যেহেতু নতুন মানুষ, কখনো এরকম করে পারফেক্টভাবে সাজাই নাই বা প্র্যাকটিস করি নাই, সেক্ষেত্রে আমি 3টে 1 পাউন্ডের কেক বানিয়েছিলাম আর একটা 1/2 পাউন্ডের কেক বানিয়েছিলাম। তো আমার সাথে সাথে আমার মেয়েও কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে। কোনো কাজে করতে গেলে সে আমার পাশে বসে থেকে দেখবে, আমাকে হেল্প করবে, সে নিজেও করার চেষ্টা করে। তো এটাই আমার ছিল প্রথম কেক। আমি কিন্তু এতটা পারফেক্ট স্পঞ্জ কেক আমি বানাতে পারি না, অনেকের হেল্প নিয়েছি। এক ভাবির হেল্প নিলাম, আমার ইউটিউবের এক আপুর হেল্প নিলাম। আসলে আমার কেকের স্পঞ্জ কেকটা বানাতে গেলে প্রবলেম ছিল, সেটা হচ্ছে মাপে। আমি এই দুজনের সাথে কথা বলে যা জানতে পারলাম, তাতে মাপটা আমার পারফেক্ট হচ্ছিল না বলে কেকের বেসটাই পারফেক্ট হচ্ছিল না। তো এই ছিল আমার প্রথম কেক ডেকোরেশন। চেষ্টা করতেছিলাম খুব সুন্দর করে করার জন্য, কিন্তু হচ্ছিল না। তো বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার মাত্র নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই ছিল দ্বিতীয় কেক।
আমি কিন্তু আমার কেকগুলো গ্যাসে বেক করি, দেখে বুঝতে পারতেছেন, তাই একটু দেখালাম যে আমার কেকগুলো যে বানাই কিভাবে বানাই। আমি কিন্তু গ্যাসের চুলায় বানাই, আমার যেহেতু ওভেন নাই। তো কেকগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই পারফেক্ট হয়েছিল। ডেকোরেশন সেরকম একটা ভালো হয় নাই, তো ইনশাল্লাহ আশা রাখি একদিন না একদিন সুন্দর হবে। অবশ্যই প্র্যাকটিস করতে থাকি, সাকসেস অবশ্যই একদিন একদিন আসবে। এটা ছিল আমার 3 নম্বর কেক। আর এটা বানাচ্ছিলাম জায়ের বাবার বাড়ি যাওয়ার জন্য, মানে তার বাবার বাড়ি যাব, তো একটা কেক বানিয়ে নিলাম। সেখানে আমাদের দাওয়াত আছে, তো নতুন হিসাবে যেহেতু বানাতে পারি ভাবলাম যেটা বানিয়ে নেই। তো আমার কেক 3টা কেমন লাগলো, আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই কেকটা ডেকোরেশন করার পরে এই ছিল ফাইনাল লুক। আর ভিডিওটা রাতের ভিডিও ছিল, তাই একটু ভালো করে নিতে পারি নাই। তা কার কাছে কেমন লাগলো আমার কেক অবশ্যই জানাবেন, যেহেতু প্রথম প্রথম বানাচ্ছি। একদিন না একদিন অবশ্যই সুন্দর হবে আশা রাখি আমি নিজেও। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।